আজকে আপনাদের দেখাবো এই যে আপনারা দেখতে পাইছেন আমার আগের ভিডিওতে যে আমার বারান্দা বাগানে আমি সুন্দর কিছু পাখি পালন করি, বাজিকর পাখি। তো ওরা হচ্ছে যে এদেরই ছানাপোনা। হ্যাঁ, তো ছানাদেরকে উপরে রাখলাম, ওরা মোটামুটি অ্যাডাল্ট হওয়ার পর্যায়ে হয়ে গেছে। তো সকাল সকাল ওদেরকে খানা দিলাম, খাবার পরিষ্কার করে খাবার খাচ্ছে। আর এসে আমি আরেকটু মানে সারপ্রাইজড হইলাম। এই যে আমার যে প্যারেন্টস পাখিদেরকে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন ভিতরে মা পাখিটা ভিতরে বসে আছে। তো সে দেখেন কি সুন্দর একটা উপহার দিল আমাকে। এটা দেখে সকাল সকাল দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। ও ডিম পারছে। আর এই যে উপরেরটা হচ্ছে বাবা পাখি। হ্যাঁ, বাবা এবং মা। তো ওরা নতুন করে আবার ডিম পারছে, মাশাল্লাহ। দেখে খুব ভালো লাগলো সকাল সকাল এই দৃশ্যটা দেখে। তো ভাবলাম যে এটা আমি আপনাদের সাথে একটু আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি। যারা আসলে এই যে একটু শখের একটু পাখি পালন করেন, বাগান পালন করেন, আসলে এই জিনিসগুলো না খুব শখের, নিজের খুব আপন লাগে এদের কোনো কিছু দেখলে, তাই না? তো আমার তো ভালো লাগে। আর আমার আমার আরও বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো এই তো। তো আজকে মাত্র একটা ডিম পারলে, দেখা যাক কয়টা ডিম পারে। সচরাচর একটা বাজিকর পাখি ৫ থেকে ৬টি পর্যন্ত ডিম পারে। আর যদি সে তার যদি ব্রিড ভালো থাকে এবং পাখিটা যদি সুস্থ সবল থাকে, তাহলে সবগুলো ডিম থেকেই বাচ্চা হওয়ার পসিবিলিটি থাকে। এই দেখো, ওরা ওদেরকে খাবার দিচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর করে খাচ্ছে। আমার আসার আওয়াজ পেয়ে ওরা দুজন উঠে গেছে, কারণ এখন ওদেরকে খাবার দিব। এই যে দেখেন, খাবারটা নিলাম। ওরা সব ধরনের মোটামুটি খাবার খায়, তাজা সবজিটা বেশি পছন্দ করে। তো সবজিটা আমি দুপুরের দিকে দিই, কারণ দুপুর না, 10টা-11টার দিকে দিই। তখন ঘরে যখন রান্নার জন্য কিছু সবজি থাকে, আমি ওখান থেকে কিছু সবজি নিয়ে এসে আমার পাখিকে দিই। তো ওইটা এখনো দেওয়ার সময় হয়নি, এখন সকাল প্রায় অনেক 7টার মতো বাজে। এখন আপাতত এই খাবারটাই দিয়ে যাব, আর পানিটা একটু চেঞ্জ করে দিব। পানিটা ওরা অনেকটা নোংরা করে ফেলছে, আর পানিটা একটু কমে গেছে। আজকে পানিটাও চেঞ্জ করে দিল, দিয়ে দিচ্ছে অলরেডি। এর জন্য ওরা খাওয়া শুরু করে দিচ্ছে। আর এটা হচ্ছে এই যে প্যারেন্টসের খাবার। হ্যাঁ, আরও কিছু খাবার এখানে অ্যাড করব। খাবারটাকে ঝাড়া পোছা করছি, বারান্দায় যেহেতু পালন করি, এর জন্য কি করি জানেন? এই দেখেন, একটা বেলচা রাখছি সব সময়ের জন্য, এটা এখানেই থাকে। তো বেলচা দিয়ে এই যে এটা পরিষ্কার করতে হয়। এই যে দেখেন, ময়লা জমে গেছে, তারপর ঝাড়ু দিয়ে আবার পরিষ্কার করে ফেলাই দেবো। একটু পালন করার মজাও আছে, আবার একটু তিক্ততাও আছে। তবে তিক্ততা ফিল না করে যদি মানে একটু মেনটেন করে যদি পালন করেন, তাহলে এগুলি আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখতেও ভালো লাগে, মনও ভালো থাকে। এই যে দেখেন, খাবার আরো কিছু খাবার অ্যাড করবো এখানে। না, এই যে লাল যে খাবারটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে লাল চাল যেটা, সেটা এটাও দেখি যে ইদানিং দিতেছে, দেখি যে ভালোই খাচ্ছে। আর এটা তো ভালোই একটা খাবার। আরো কিছু খাবার অ্যাড করবো, যেহেতু ওরা প্যারেন্টস, ওদের এখন এই মুহূর্তে আরো ভালো ভালো খাবার দরকার, দিতে হবে এবং বেশি করে খাবার দিতে হবে। হুম, অ্যাড করে দিলাম। এই তো, খাবার দিয়ে দিচ্ছি। বারান্দায় বাজিঘর পাখি পালনের একটা সুবিধা কি জানেন? বাজিঘর পাখির মল একটু অল্প অল্প করে হয়, তো তো এটা বারান্দার জন্যই ঠিক আছে পাখিটা। আমার আবার ঘুঘু পাখি, কবুতরও আছে, তো ওগুলো আমি আবার ছাদে পালন করি, এখানে রাখি না। এটা আমি বারান্দায় রেখে দিচ্ছি, এটা আমার ভালো লাগে। ওদের ডাকটাও খুব সুন্দর। প্লাস হচ্ছে এই তো, মলমূত্রটা একটু ছোট হয় এবং গন্ধটা কম ছড়ায়, এবং একদিন পর পর আমি পরিষ্কার করতে পারি, কোনো সমস্যা হয় না। তো সকাল সকাল আমার পাখিদেরকে খাবার বানিয়ে সবটাই দেওয়া হইলো। আপাতত সময়ের জন্য এখন আমার পাখির ঘরের কাজটা শেষ। এখন আমি যেটা করবো, এই যে ধুলাবালিটা দেখতে পাইতেছেন, এইটা একটু পরিষ্কার করবো। না হলে তো বারান্দা নোংরা হয়ে থাকবে, তাই না? আর নোংরা জিনিস তো কারোরই পছন্দ না, তাহলে তার পাখি দেখতে এসে তো মজা পাবো না, তাই না? এই তো, এই এখন এগুলোকে পরিষ্কার করবো জায়গাটা।
তো এই যে ধুলাটা উঠাইলাম, তো এখানে একটা কৌটা আছে, এটার মধ্যে রাখি, পরে একসাথে করে ফেলে দিই বাইরে দিয়ে, এই আর কি। তো ওই তো আমার পাখিকে পানি টানি সব দেওয়া হয়েছে, তো এখন এই বোতলের পানিটা আবার কি করব, আমার গাছে দিয়ে দেব, ধনিয়া পাতা গাছগুলোকে। দেখছেন বারান্দায় পাখি আর গাছ পালনের সুবিধাতে একটা টাইম আপনার দুইটা কাজই হয়ে গেল। আপনি গাছও দেখাশোনা করতে পারলেন, পাখিও দেখাশোনা করতে পারলেন, আর ওইগুলির জন্য খুব একটা বেশি আপনার সময় ব্যয় করা যে লাগতেছে তাও কিন্তু না। শুধু ইচ্ছা শক্তি, মনের আনন্দটা থাকলেই হয়। এগুলি হচ্ছে মনের খোরাক, আর কিছু না। যাদের মন মানসিকতা ভালো রাখতে চান, ডিপ্রেশন দূর করতে চান, তারা অন্তত ছোট করে হলেও একটু পাখি, একটু ছোট ছোট গাছ পালন করতে পারেন। দেখবেন যে আপনার মন মানসিকতা খুব ভালো ভালো থাকবে, ওই যে ডিপ্রেশন দূর হয়ে যাবে। তো আজকে ভিডিওটুকু এতটুকু, ভালো থাকুন সবাই। আমার বাগান, আমার বারান্দা বাগান, আমার পাখি কেমন লাগলো জানাবেন, জানালে খুশি হবো অ্যাটলিস্ট। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।